আজ এমন একটা হেলদি রেসিপি বানাবো যা দেখলে যারা স্বাস্থ্য কনসিয়াস তাদের খুবই ভালো লাগবে। তো হ্যাঁ প্রিয় দর্শক, আজকে ওটসের মোমো বানাবো। আমরা ময়দা দিয়ে বানানো হয় বলে অনেকেই মোমোটা খেতে পছন্দ করি না। আজ সেজন্যই ওটসের মোমো বানাবো। আমার বাড়িতে আমি কিভাবে ওটসের মোমো বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে 1.5 থেকে 2 কাপ মতো ওটস নিয়ে মিক্সি জারে দিয়ে ওটাকে গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়িয়ে নেওয়ার পরে ময়দার মতো ওটা আটা যখন তৈরি হয়ে যাবে, ওটসের আটাটাকে অল্প অল্প করে পানি দিয়ে ঠিক রুটির মতো মেখে নিতে হবে। তারপর সেটাকে এভাবে লুচির আকারে গুছি কেটে লুচিগুলো বেলে নিতে হবে। যতগুলো মোমো বানাবো ততগুলোই গুছি কেটে লুচি বানিয়ে নেবো। এখন সব রকম সবজি, ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি একসাথে কেটে ছোট ছোট করে কুচিয়ে তার মধ্যে নুন মাখিয়ে এভাবে এটাকে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। এই রেখে দেওয়ার ফলে সবজিগুলো সফট হবে আর সবজি থেকে সুন্দরভাবে যত বাড়তি পানি আছে সবজির সেগুলো সমস্ত নিংড়ে বেরিয়ে যাবে। তো এখন এটাকে মাখিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। 4 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখুন পানি এর মধ্যে থেকে যতটা বেরিয়ে গেছে। আমি এটাকে আরেকটু নিংড়ে দাবিয়ে যতটা পানি বের করার বের করে দিচ্ছি। এই এতটা পানি বের হয়েছে। এবার আরও একটু ভালো করে মুঠিয়ে এভাবে যতটা বের করা যায় পানি বের করে দিয়ে তারপরে এটা অন্য পাত্রে তুলে নিতে হবে। এবার এই সবজিটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ এই কিমা দিয়ে বানানোর জন্য নিলাম আর এইটুকু রেখে দিলাম একটা স্যুপ বানানোর জন্য, মোমোর যে স্যুপটা হয় সেই স্যুপটা বানানোর জন্য। এখন চিকেন কিমা করে রেখেছি, সেই কিমাটা এই সবজির মধ্যে দিয়ে ভালো করে এখন চটকে এটাকে মেখে নিতে হবে। নুন দেওয়ার আর দরকার নেই, যেহেতু এটা নুনেতেই জারানো ছিল সেজন্য ওই সবজির মধ্যে যে নুনটা দেওয়া ছিল সেজন্য আর নুন দেওয়ার দরকার নেই, যথেষ্ট পরিমাণ এতে নুন দেওয়া আছে। এখন এর মধ্যে দিয়ে নিলাম একটু মিট মশলা, চিকেন কারি যেটা বলা হয় সেই চিকেন কারি মশলা একটু দিলাম, আর দিলাম টমেটো সস, এক চামচ মতো সয়া সস, এখন দিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। এটা অবশ্যই ছোট চামচের 2 চামচ। এটাকে ভালো করে এখন চটকে মাখিয়ে নিতে হবে। কাজটা করতে করতে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের আত্মীয় পরিচিতদের মধ্যে রেসিপিটা একটু শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। দু রকম সস, আদা রসুনের পেস্ট আর চিকেন কারি মশলা, এই মোট মশলা দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নেওয়া হয়ে গেছে। এখন ওই যে লুচিগুলো বানিয়ে নিয়েছিলাম সে লুচির মধ্যে এইভাবে পুরটা দিয়ে যার যেমন খুশি শেপ দিতে পারেন সেই শেপ দিয়ে এটাকে এইভাবে বানিয়ে নিতে হবে। তো সবকটা মোমো আমি বানিয়ে নিচ্ছি এইভাবে। সবকটা মোমো আমার বানানো হয়ে গেছে। এখন হাঁড়ির মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আন্দাজ মতো একটা পানি দিতে হবে, তা সেটা বড় বাটির 1 বাটি অথবা মগের 1/2 মগ বা 1 মগ, যার যেমন মগের সাইজ সেই রকম মাপ করে দিতে হবে। আর যদি চা খাওয়ার মাপের বলা হয় তাহলে সেটা 2 কাপ মতো পানি দিয়ে নিচ্ছি। এবার মোমোর পরিমাণ যতগুলো হবে সে মতো বেশি পানি দিতে পারেন। আর যদি অল্প পরিমাণ হয় 2 প্লেটের মতো, যেমন 12 থেকে 16টা মোমো বানালে সেখানে 3 কাপ মতো পানি দিলে যথেষ্ট। এখন এরকম একটা ছাঁকনা নিয়ে তার উপরে ভালো করে একটু তেল ব্রাশ করে নেওয়া হলো, দিয়ে মোমোগুলো এইভাবে সাইজ করে বসিয়ে দেওয়া হলো। যতগুলো ধরবে দিতে হবে, তবে ফাঁক করে অবশ্যই দিতে হবে। বেশি ঘন দিলে সেগুলো একটা গায়ে একটা লেগে গেলে তখন যখন ছাড়ানো হবে মোমোর গাগুলো ছিঁড়ে যাবে, তো সেটা ভালো লাগবে না। সেজন্য আলাদা ফাঁকা করে এইভাবে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নিতে হবে। ঠিক 7-8 মিনিট এক একটা স্টেপ বা এক একটা স্টেজে সিদ্ধ করতে সময় লাগবে। এক দফা মোমো আমার সিদ্ধ হয়ে গেছে। এভাবে ঢাকনাটা খুলে নিয়ে তারপর প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। এভাবে সবকটা মোমো আমি সিদ্ধ করে নিয়ে তারপর আপনাদের আমি প্লেটিং করে দেখাচ্ছি।
এখন আরেক দফা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে একটা ডিপিং সস বানিয়ে নিই। তার জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে লাল লঙ্কাও খানিকটা কুচিয়ে নিয়েছি, আর দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি, আদা কুচি দিয়ে এর মধ্যে দিয়ে নিলাম ফুটান্ত সর্ষের তেল। ঢেলে দেওয়ার পরে এতে দিয়ে দিলাম অ্যাপেল সিডার ভিনেগার আর 2 চামচ টমেটো সস আর সয়া সস। আপনাদের ঘরে যদি নর্মাল ভিনেগার থাকে তাহলে সেটাই দেবেন। দিয়ে এইভাবে একটা সস তৈরি করে নেওয়া হলো। এর মধ্যে শুকনো সাদা তিল যদি থাকে সেটাও দিয়ে নিতে পারেন, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। ডিপিং সস বানাতে এমন কিছু লাগে না, তবে যদি মিক্স হার্বস বা সিজলিং পাউডার যদি ঘরের মধ্যে থাকে তাহলে সেটা দিয়ে নিলেও কাজ চলে যাবে। তো যদি না থাকে তাহলে না দিলেও হবে, কেবলমাত্র সস দিয়ে ভিনেগার দিয়ে এই সসটা বানিয়ে নিলেও হয়ে যাবে। এখন সবকটা মোমো আমার তৈরি হয়ে গেছে, আর সাথে এই চাটনি, যেটাকে আমরা ডিপিং সস বলি, যেটা চাইনিজরা খায়, সেইভাবেই এটা বানিয়ে নিলাম। খুব সহজ আর খুব টেস্টি আর খুবই হেলদি। ময়দার থেকে এটা শতগুণ ভালো। তো এইভাবে আপনারা সহজেই বানিয়ে নেবেন ওটসের মোমো। তো হয়ে গেল আমার ওটসের মোমো বানানো, আর এইভাবে সসের মধ্যে তিল দিয়ে নিয়েছি। আর দেখুন টেক্সচারটা ভিতরে এরকমই হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। তো আপনারা যদি ঝাল দেওয়া খেতে চান একটু ঝাল ঝাল করে নিতে পারেন, আমি একটু কম ঝালের বানিয়েছি। এখন সসে ডুবিয়ে এটাকে খাচ্ছি। এইভাবে তাহলে আপনারা বানিয়ে নেবেন। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা এতে দেওয়ার জন্য। আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।